রাজ্যের বিল্লাল মিয়া বাটপার, ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া পুলিশ একটা জাতিগোষ্ঠীর দালালি করে। ত্রিপুরা পুলিশ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার জেরে এবার উত্তপ্ত গোটা রাজধানী আগরতলা। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ চলছে রাজধানী আগরতলার রাজপথ জুড়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। ফেসবুক লাইভে এসে কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে দাঁড়িয়ে প্রশাসনিক আধিকারিক এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতৃত্বদের নানান বিষয় নিয়ে সমালোচনা করেন, নানান বিষয় নিয়ে সেই সামাজিক মাধ্যমের দ্বারা প্রতিবাদ করেন। আর সেই বিষয়টাকেই কেন্দ্র করে বিজেপির উদ্যোগে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো শুরু হয়। সেই বিক্ষোভ গিয়ে পৌঁছায় সেই কংগ্রেস কর্মীর বাড়ির সামনে। তড়িঘড়ি সেখানে পৌঁছান কংগ্রেস বিধায়ক, প্রদেশ সভাপতি, যুব কংগ্রেস সভাপতি সহ অনেকেই। তাদেরকে রীতিমতো পুলিশ প্রশাসন অনেকটাই জোর খাটিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে। বলা যেতে পারে একটা ভিড়, এবং সেই ভিড় থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়। দুই পক্ষের দুই মন্তব্য। বিজেপি দাবি করছে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা সেটা কোনোভাবেই অধিকার নয়, এটা আইনগত অপরাধ। অপরদিকে মুখ্যমন্ত্রীর পদমার্জনা করা, প্রশাসনিক আধিকারিকদের বিষয়ে কথা বলা এবং সংখ্যালঘু কর্মী যারা রয়েছেন বিজেপির স্তরে তাদেরকে নিয়ে সমালোচনা করার জন্য পৃথক পৃথকভাবে মামলা করা হয়েছে যুব কংগ্রেস কর্মী শাহজাহান ইসলামের বিরুদ্ধে। সেখানে মামলা করেছেন সংখ্যালঘু মোর্চার বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা বিল্লাল মিয়া, মামলা করা হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে। একাধিক মামলায় যখন পূর্ব থানায় সেখানে এফআইআর করা হয়, তারপর শাহজাহান ইসলামের বাবা এবং তার ভাইকে অ্যারেস্ট করে পূর্ব থানার পুলিশ। অপরদিকে কংগ্রেস তাদের সপক্ষে যুক্তি রাখে, যেভাবে সেই যুব কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালানো হয় এবং সেই যুব কংগ্রেস কর্মী দাবি করে আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করা হয়েছিল, তার পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়েছিল, কিন্তু পুলিশ কোনো কিছুই করতে পারেনি। পাল্টা ডেপুটেশন প্রদান করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তা নিয়েও পুলিশ বলছে তদন্ত চলছে। রাস্তায় বিক্ষোভ করছে কংগ্রেস, পাল্টা বিক্ষোভ করছে বিজেপি। তারই মধ্যে কংগ্রেস নেতার বাবা এবং ভাইকে আটক করে পূর্ব থানার পুলিশ। এবার দেখার বিষয় এই উক্ত ঘটনাকে ঘিরে কেমন প্রতিক্রিয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যুব মোর্চার হুঙ্কার, আইনতভাবে তো দেখবেই, কিন্তু অপরদিকে এই ধরনের মন্তব্য করলে আগামী দিনে তার ফল ভালো হবে না, এমনটাই হুঙ্কার দেওয়া হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে। আবার যুব কংগ্রেস বা কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যে প্রশাসনিক হস্তক্ষেপ নেই, পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না, যার কারণেই সাংবাদিকদের আক্রমণের শিকার হতে হচ্ছে, পুলিশ প্রশাসন আক্রমণের শিকার হচ্ছে, রাজ্যের সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছে। আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র‍্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন
8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eashfa.com।